ক্ষমতা প্রত্যাশীরা নতুন প্রতিদ্বন্দ্বী দেখতে চায় না। আজকাল কারো সঙ্গে দেখা হলেই কতগুলো প্রশ্নের মুখোমুখি পড়তে হয়। দেশ কি কোন দিকে যাচ্ছে? নির্বাচন কি হবে? মিলিটারিরা কি ক্ষমতা নেবেন? নির্বাচনের কথা উঠলেই আগে বলতাম আমিও না। তাহলে নির্বাচন নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? যারা নির্বাচন করবে তারা এ নিয়ে থাকুক। এখন আর এরকম কথা বলতে পারছি না। দেশে একটা সরকার আছে, অন্তর্বর্তী সরকার, কিন্তু সরকারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেশ যে কে চালায় বোঝা মুশকিল। একটা কথা আমি প্রায় বলতাম, দেশটা আল্লাহ চালায়। এই যে একটা দেশ, 17 কোটি মানুষ, 200-রও বেশি দল, কারো সঙ্গে কারো বনিবনা নেই। 5 জন লোক একসঙ্গে বসলে 5টা মত হয়। দল যত ছোট তার নেতা তত বেশি। তারা প্রায় ভাঙে, এরপর শুরু হয় ঐক্য প্রক্রিয়া। এটি করতে করতে দলগুলো আবারও ভাঙে, ঐক্য হয় না। ইতিহাস বলে আমরা একটা জনগোষ্ঠী হিসেবে কখনো ঐক্যবদ্ধ ছিলাম না। অনেকেই বলেন 71-এর কথা, তখন নাকি জাতি ঐক্যবদ্ধ ছিল। এটাও একটা মিথ। নানা দলিল দস্তাবেজ ঘেটে সম্প্রতি একটি বই লিখেছি, 1971 কলকাতা কোন্দল। দেখা গেছে আমাদের সবচেয়ে বিপজ্জনক সময় আমরা একমত হতে পারিনি। কলকাতায় প্রবাসী সরকারের মধ্যেও ছিল দলাদলি কোন্দল। সেটি ছড়িয়ে পড়েছিল আওয়ামী লীগের মধ্যেও। মন্ত্রীদের কারো কারো মধ্যে মুখ দেখাদেখি পর্যন্ত হতো না। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।